সো হাই গাইস। সো আমি প্ল্যান করেছিলাম বহুদিন ধরে টোটালি একা ঘুরবো, লাইক লিটারালি টোটালি একা। তো তো সেই অনুযায়ী প্ল্যান হঠাৎ করে বেরিয়ে পড়া। আর প্রথমে ভেবেছিলাম দার্জিলিং যাব, বাট দার্জিলিং আমি ঘুরেছি, আই ডোন্ট নো ওয়াই আমার দার্জিলিং সেই তুলনায় একটু নোংরা লাগে। অ্যান্ড বিকজ আই লাভ নেচার, আই লাভ দ্য মাদার আর্থ সো মাচ। তো আমি ভাবলাম হোয়াট ক্যান বি বেটার দ্যান কালিম্পং। অ্যান্ড আমি খুঁজতে খুঁজতে কিছু হোমস্টের মধ্যে একটা হোমস্টে আমি পেলাম, যেটা আমার মনে হলো ইট ক্যান বি আ ভেরি গুড প্লেস, দ্যাট ইজ আর্ট মিলি কালিম্পং। অ্যান্ড এখানে ডরমেটরি আছে, গার্লস ডরমেটরি। অ্যান্ড এখানের ভিউটা জাস্ট অসাম। আমি আপলোড করব যখন তোমরা দেখতে পাবে। সো দিস ইজ ডে জিরোই বলতে পারো, অ্যাকচুয়ালি ইট শুড বি আ ডে ওয়ান, বাট ইটস বিকেম ডে জিরো। তো আমার হাতে চা, দার্জিলিং টি আই গেস এটাকে বলে। তো সোলো ট্রাভেলে আমি এসছি বাসে। তো তুমি সোলো ট্রাভেল করলে বাস ক্যান বি এ ভেরি গুড অপশন। ট্রেনের জন্য তোমাদের 3 চেয়ার, 1 চেয়ার ও 2 চেয়ার ট্রেন উইল বি গুড, বাট দ্যাট ইজ ভেরি কস্টলি। বাট বাসে তুমি স্লিপারে যেতে পারো, বা তুমি একদম পুরো শুয়ে, যেটা ওটাকে কী বলে আমি জানি না, সেটাতে যেতে পারো। অ্যান্ড ইটস কস্ট ওনলি ফ্রম শিলিগুড়ি, from Kolkata to Shiliguri, it cost 1500 only in bus, স্টার্টিং প্রাইস ওখান থেকে। তারপরে ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে তোমার 2800 সামথিং। অ্যান্ড ইট টুক 12 আওয়ার্স। ইয়েস, আই নো তোমরা এবার বলবে যে 12 আওয়ার্স, ওরে বাবারে। বাট 12 আওয়ার্সের মধ্যে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে বাস নেভার লেট করবে না, একান্তই যদি জ্যাম না থাকে, তাও জ্যামের মধ্যেও হর্ন বাজিয়ে বাজিয়ে এগিয়ে এগিয়ে আসবে। সো বাস নেভার লেট। কালকে সাড়ে ছটায় টাইম ছিল, বাট ছেড়েছে 6:40 অ্যারাউন্ড এরকম টাইমে। আজকে ঠিক এক্স্যাক্টলি 12 ঘন্টার মধ্যে 7:40 একদম পুরো পাঠিয়ে দিয়েছে। 12 ঘন্টা না, 13 ঘন্টা, যাই হোক হোয়াট এভার, বাট এটাই টাইম ছিল আর এই টাইমেই পাঠিয়েছে। অ্যান্ড এক সেকেন্ড, আমি একটু চা খেয়ে নিই। দ্যাট ওয়াজ অ্যামেজিং। এখানকার চা তো বাস একদম টু পয়েন্ট একদম নামিয়েছে, আমাকে নামিয়েছে যেখান থেকে সেখান থেকে। তো আমার শিলিগুড়ি তেনজিং নোংরে, সরি আমার উচ্চারণটা একটু ভুল হতে পারে, তেনজিং নোংরে বাস স্ট্যান্ডে আমি গেলাম। তো লাস্ট টাইম আমি যখন এসেছিলাম তখন বিশাল লাইন ছিল, অ্যান্ড আমার কোনো নলেজ ছিল না যে এখানে এসে কি করতে হবে। তো এবার আমি গেলাম, গিয়ে ইনফরমেশান ডেস্কে গিয়ে জিজ্ঞেস করলাম যে কালিম্পংয়ের বাস পাওয়া যাবে। অ্যান্ড দে ওয়ার লাইক, ওই তো গেটের সামনে দাঁড়িয়েছে। আমি বললাম এরকমভাবেই চলে যাবো, টিকিট কাটতে হবে না? বলে কি হ্যাঁ, এরকমভাবেই চলে যাবেন। তো আমি গিয়ে বসলাম। তো শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের আমি যেখানে থাকছি সেখানে আসতে, অ্যাকচুয়ালি কালিম্পং আসতে সময় লাগে 2-2:30 আওয়ার্স ওর 3 আওয়ার্সের মধ্যে চলে আসে। তো রাস্তা একটু খারাপ ছিল, বাট ট্রাস্ট মি গাইজ, আমি ভেবেছিলাম আজকে আমি মানে আমার হিসাব অনুযায়ী আমি উঠলাম বাসে হচ্ছে 8টার সময়। 8টার সময় উঠলাম তো, হ্যাঁ অ্যারাউন্ড 8টায় উঠলাম। 8:30টায় বাস ছাড়ার কথা ছিল, 8:30টায় বাস ছেড়েছে। তো 8:30 থেকে ম্যাক্সিমাম 8:30, 9:30, 10:30, এই অ্যারাউন্ড 11টায় আসার কথা। তো আমি যখন দেখলাম জ্যাম, আমার লাস্ট এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি ভেবেছিলাম যে আজকে তো গল্প হয়ে গেল, আজকে তো 6 ঘন্টার আগে পৌঁছাতেই পারবো না। বাট আই এম সো ইমপ্রেসড বাই দ্য
ফৌজি পিপল। আমার হার্ডলি আধ ঘন্টা বেশি সময় লেগেছে জ্যামে পড়ে, বাট আমি 12টার মধ্যে এখানে পৌঁছে গেছি। আই অ্যাম সো ইমপ্রেস। এই যে খবরে দেখাচ্ছে না বোগাস বোগাস, যে হ্যাঁ এত ঘন্টা হ্যাঁ গাড়ি বন্ধ হয়ে গেছে, জলের তলায় ডুবে গেছে, এই হয়েছে হাট, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। জাস্ট একটা জায়গায় ধসে পড়ছে, যেটা প্রত্যেক বছরই বৃষ্টির সময় হয়, ধসে পড়ছে। বাট এখানকার পুলিশ, ফৌজিস আর সো গুড, দে আর সো রেসপন্সিবল। অ্যান্ড এটা নিয়ে আমি আরও একটা কথা বলবো, লাইক আমার তো মনে হয় আমাদের কলকাতার পুলিশগুলোকে এখানে সবাইকে বদলি করে দেওয়া উচিত। মানে সবাইকে না, কিছু কিছু লোককে গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে বদলি করে না এখানে ট্রেনিং দেওয়া উচিত। এখানকার লোকগুলো, এখানকার পুলিশগুলো দেখলে তুমি অবাক হয়ে যাবে। উফ, কি ফিগার, কি বডি, কি চাঙ্গা, কি হেলদি। এনিওয়েজ, তো চলে এলাম ওখান থেকে। আমার এখানে আমি যেখানে আছি সেটার নাম হচ্ছে আর্ট মিলি কালিম্পং। তোমরা গুগলে সার্চ করতে পারো। ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড দে আর ভেরি হেল্পফুল। তোমাকে প্রত্যেকটা পয়েন্টে তোমাকে ফোন করবে, তোমার থেকে তুমি ইনফরমেশান নিতে পারবে কীভাবে যাবে না যাবে। অ্যান্ড দে সেন্ড কার, সেটার টাকা অবভিয়াসলি তোমাকে দিতে হবে অফকোর্স। তো আমি উঠেছি গার্লস ডরমেটরিতে, অ্যান্ড ইট কস্ট মি 700 পার নাইট। ইটস ভেরি 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 চিপ অ্যান্ড ভেরি বাজেট ফ্রেন্ডলি ফর মি। আর এখান থেকে পুরো আমি সামনের ভিউ দেখতে পাচ্ছি, পাহাড়ের ভিউ, তারা দেখতে পাচ্ছি। অ্যান্ড ইটস প্রিটি অসম। আমায় এখানকার যে দাদা ছিলেন আমাকে বললেন যে লেফট সাইড হচ্ছে দার্জিলিং, রাইট সাইড হচ্ছে ইয়েলবং অ্যান্ড সিকিম এরিয়া। তো আমি এখানকার লাইটটা দেখে আমি বুঝতে পারছি যে ওটা দার্জিলিংই হবে। সো আমি এখানে এলাম। এখানের একটা তোমরা তোমরা যদি কোনো দিন আসো আর্ট মিলিতে, এবং তোমরা যদি ফ্রেন্ডদের সাথে বা সোলো ট্রাভেলে আসো আর যদি ডরমেটরিতে থাকো, ইট উইল বি ভেরি বাজেট ফ্রেন্ডলি ফর ইউ। তো এবারকে যাচ্ছি হাইকে। তো আমাকে বললো যে এখানে একটা ভিলেজ আছে, সেখানে ঘোরাবে, সেখানে লাঞ্চ হবে, একটা হাইকিং হবে অ্যান্ড অল। সো আই এম প্রিটি এক্সাইটেড, আই ডোন্ট নো হোয়াটস গোয়িং টু হ্যাপেন নেক্সট। তো আমি ঘুরবো। তো এখানে ছোট ছোট অনেক তোমার আমি দেখলাম যে ছোট ছোট এই আছে। Let me show you that. ও, তার আগে বলি, এখানে আসার সাথে সাথে আমাকে এটা দিয়ে সম্মান করা হয়েছে, আমার গলায় পরিয়েছিল। এটাকে কিছু একটা বলে, আমি এখন ভুলে গেছি। আচ্ছা, এই হচ্ছে ডিটেলস। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। এখানে ছোট ছোট মিনি অ্যাডভেঞ্চার্স আছে, লাইক অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাডভেঞ্চার্স আছে, যেগুলো ইউ ক্যান ট্রাই। যেটার মধ্যে আমি একটা করতে যাচ্ছি যে ফরেস্ট অ্যান্ড ভিলেজ ফার্ম হাইক। এটাতে তোমায় হেঁটে হেঁটে যেতে হবে হাইকের জন্য। অ্যাজ ইউনো, দাঁড়াও মাইকটা সেট করে নিই। তো এটা হচ্ছে কালিম্পং হাইক আছে, তোমার বনফায়ার্স আছে, দেন এটা আছে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি অ্যাট পুডং অ্যান্ড ইয়ক, বার্ড ওয়াচিং অ্যাট কোলেখাম, আর তোমার হচ্ছে রিভার সাইড ক্যাম্পেন অ্যান্ড ক্যানিয়ন হাইক অ্যাট ইয়েলবং। এইগুলো তোমরা বুক করতে পারো এখানে এসে। সো ইটস ভেরি they are very friendly, they can suggest you anything. তো দিস ইজ ডে 0। তো ডে 1-এ কী হচ্ছে না হচ্ছে আই উইল শেয়ার দ্যাট অলসো। ফর নাও, বাই বাই, সি ইউ in the next part. Bye bye.